তো বন্ধুরা আজকে সব বের করেছি, এই যে আজকে না কালকে বের করে রেখেছিলাম কিন্তু করতে পারিনি, কারণ ভালো লাগছিল না, কোমরে অনেক ব্যথা। তো আজকে ভাবছি এগুলো তো আটাতেই হবে। আর একটা ড্রেস বের করতে মানে একটা ড্রেস বের করতে গিয়েছিলাম, গিয়ে দেখি এত মানে তেলা পোকা, কী বলবো। ঠিক আছে, তো সেই কারণে তো মানে এত তেলা পোকা হয়েছে, এই কারণে মানে আমি দেখেই সব এই করে নিয়ে এসেছি। তখন একটা একটা করে জ্বালিয়ে জ্বালিয়ে জায়গা মতো রাখবো, আর না হলে আমি তো ভাবছি কাপড়গুলো কী করে কেটে যাচ্ছে। তো এই এরাই কাটছে আর কি কাটতে পারি। তো এই কারণে তো এই যে আমার নতুন নতুন শাড়ি আমি কোনো মানে আজ পর্যন্ত গায়েও লাগাইনি, ঠিক আছে। এই যে তো ভাবছি ওগুলো সব জ্বালিয়ে জ্বালিয়ে ঢুকাবো। এই যে মানে একদম নতুন, ঠিক আছে। যদিও জানি না এটা আমাকে কেমন লাগবে, আর আমি একদমই নতুন, ঠিক আছে। তো সবগুলো ব্যাস করে করে ঢুকিয়ে নেব। আর এইটার এই যে ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস ওখানে সেলাই করা হয়নি, তো দেখি পরলে সেলাই করবো, না হলে না। আমার আবার এরকম শাড়ি না একদম ভালো লাগে না, মানে কি বলবো, আমার প্লেন শাড়ি খুবই ভালো লাগে। এই যে এরকম কাজ করা শাড়ি আমার একদমই ভালো লাগে না। তো এই যে একটা, এটাও কোনো পরিনি, একদিন পরে এমনিতে পরে ভিডিও করেছিলাম। তো এটারও ব্লাউজ পিস আছে আছে তো খুবই সুন্দর, এখানের মধ্যে মাছের ছবি ছবি দেওয়া, খুবই সুন্দর। তো এই যে একটা, এগুলো সব জ্বালিয়ে জ্বালিয়ে রাখছি, এই যে কাবারে ঢুকানো। আরও ছিল, ঠিক আছে, আরও শাড়ি ছিল, আমি দিয়ে দিয়েছি। এই যে একটা, এই শাড়িটা মোটামুটি আমার ভালো লেগেছে। তো এটা পুরোটা এরকম না, এই যে তো এটাও পুরো নতুন, আমি এখনো মানে ইউজ করিনি। আর আমার কি বলবো, আমার নতুন নতুন ড্রেস আজ পর্যন্ত আমি গায়েও লাগাইনি, ঠিক আছে। এই যে আমার নতুন ড্রেস, এই যে একদম নতুন একটা ড্রেস, এই যে একদমই নতুন, ঠিক আছে। দেখেই বুঝতে পারছে, মানে যেরকম এনে রেখেছিলাম সেই রকমই রয়েছে, ঠিক আছে। তারপরে ওই যে একটা পরা হয়নি, ঠিক আছে। অনেক ড্রেস, হয়তো অনেকেই ভাববে আমার ড্রেস নেই, কিন্তু এত ড্রেস আমার আর পরা হয় না। এই যে তো এই যে একটা, আর আমি না আমার মানে আমি আমার ড্রেস কাপড় চোপড় আমি খুবই যত্ন করে রাখি, ঠিক আছে। পরি কি না পরি কিন্তু আমার এগুলো মানে খারাপ হতে দেই না, খুব যত্ন করে রাখি। এই যে একটা, এই যে একটা, এটাও পরা হয়নি, ঠিক আছে। তো আরও অনেক ড্রেস আছে, তার ফাঁকে একটা আমার মেয়ের ড্রেস দেখিয়ে দিই। আমার মেয়ে যখন ছোট্ট ছিল, ঠিক আছে, এই যে যখন একদম ছোটো ছিল আমি রেখেছি, খুব যত্ন করে রেখেছি ড্রেসগুলা। এই যে বের করেছি, তার জন্য এই ড্রেসগুলো বেরিয়েছে। এই যে একটা, এই যে আরেকটা, এই যে একটা, যখন ছোট্ট ছিল তখনও আছে, আমি যত্ন করে রেখেছি। আর এগুলো একদম নতুনের মতো, ঠিক আছে। এই যে একটা ক্যাপ, এই যে এই যে ক্যাপ, জানি না কতটুকু দেখা যাচ্ছে, একটা আরেকটা আছে। আর মেয়ের কাপড়ের কথা বলবো, এই যে আরেকটা ছোট্ট ড্রেস, কি সুন্দর, খুবই সুন্দর ড্রেসগুলো, দেখা যাচ্ছে কিনা জানি না, খুবই সুন্দর। তো আর কি বলবো, মেয়ের ড্রেসের অভাব নেই, ঠিক আছে। এত ড্রেস জায়গা হচ্ছে না ঘরে, ঘরে জায়গা হচ্ছে না, কত ছোটো ছিল আর এখন এত বড় হয়েছে। আর এগুলো হচ্ছে যখন যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন, মানে তখন ওর 3 বছরও হয়নি কিন্তু, ঠিক আছে। তখন এর ড্রেস, স্কুলের ড্রেস এখনো আছে। কি করবো, কত ছোট হয়েছে, কত ছোট হয়েছে। ও যখন 0-তে ভর্তি হয়েছিল, নার্সারি বলে না কি, হয়েছে একদম ছোট্ট ছোট্ট ড্রেস। এই যে কি করবো, এগুলা অনেক দিয়েছি, মানে
বাচ্চাদেরকে অনেক দিয়েছি আমি ড্রেস। এই যে ওইটা ছিল, এইটা তারপরে প্রথম এইটা ছিল, কত ছোট ড্রেস, কিন্তু চিড়ে গেছে। তাহলে মেয়েরও ড্রেসের অভাব নেই, আমারও ড্রেসের অভাব নেই, মানে অভাব ছাড়া, ঠিক আছে। কিন্তু আমি কি করি, আমি পরি না, ঠিক আছে। পরি না বলতে কোথাও যাওয়ার সময়, আর আমার এমন মানে আমার ইয়েটা অন্যরকম, মানে আমি যেটা পরে আমার ভালো লাগবে আমি সেইটা পরি, আর যদি দেখি আমার ভালো লাগছে না তাহলে আর পরবই না, এইরকম। তখন সবগুলো গুছাবো। আর মেয়ের এত ড্রেস কি করবো ভাবছি, কোথায় রাখবো, জায়গা হচ্ছে না, ঠিক আছে। সুন্দর দেখা দেখে অনেক কিনে, এখন আসার সময় হচ্ছে এসে যাবে, এগুলো আগে ঢুকিয়ে দিই। আর এই যে ঘরের অবস্থা, এই যে ড্রেসের ড্রেস, চেয়ারে, মানে কি বলবো অভাব ছাড়া, ঠিক আছে। তো ভাবলাম একটু শেয়ার করি, তাই শেয়ার করছি। আর আমার অবস্থা খুবই খারাপ।